আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতি কাদের প্রয়োজন, এটা জানতে অবশ্যই থাকবেন আপনি আমার সাথে। আমি ডক্টর আসনা হোসেন আঁখি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট, নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক, গ্রিন রোড, ধানমন্ডিতে। আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন আমরা অনেক নিঃসন্তান দম্পতি পাই, বন্ধাত্ম রোগী পাই, এবং বন্ধাত্ম চিকিৎসার একটি সর্বাধুনিক বা অত্যাধুনিক পদ্ধতি হচ্ছে টেস্ট টিউব আইভিএফ পদ্ধতি। তো এখন আমাদের কাছে অনেকেই কোশ্চেন করে কারা টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতির মধ্যে পড়বে বা কারা করবে। এদের প্রথম মানে একদম অ্যাবসলিউট ইন্ডিকেশন বা যারা করতেই হবে তাদের ইন্ডিকেশনটা হচ্ছে যে দুইটা টিউব যাদের ব্লক, যাদের দুটো টিউব ফ্যালোপিয়ান টিউব ব্লক, যাদের মেল ফ্যাক্টর সাবফার্টিলিটি অর্থাৎ স্পার্মের কাউন্ট অনেক কম, মোটিলিটি কম, যেটা দিয়ে নর্মালি কনসিভ হচ্ছে না, এন্ডোমেট্রিওসিস, এডিনোমায়োসিস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা ওষুধের মাধ্যমে রেসপন্স করছে না, আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, অনেক দিন ধরে বাচ্চার জন্য ট্রাই করছে কিন্তু বাচ্চা হচ্ছে না, সাথে ফাইব্রয়েড, দেন হচ্ছে রিকারেন্ট প্রেগনেন্সি লস, এগুলোও একটা আইভিএফ এর অন্যতম কারণ। তো আসলে বন্ধাত্ম চিকিৎসা মানেই আইভিএফ নয়। আইভিএফ মাত্র 10% রোগীদের ক্ষেত্রে লাগে। বন্ধাত্ম সুচিকিৎসার জন্য অবশ্যই আমাদের সাথে কমিউনিকেট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।